আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি 8টা ধরনের একটি হালুয়ার ফর্মুলার কথা বলবো। যে সমস্ত ভাইদের উত্তানজনিত সমস্যা রয়েছে এবং টাইমিংয়ের সমস্যা রয়েছে, আপনি সময় দিতে পারেন না, আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন না, আপনার বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, যার কারণে আপনি 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের বেশি আপনি সময় পাচ্ছেন না। তো আজকে আমি যে হালুয়ার ফর্মুলার কথা বলবো, এটি এক ধরনের আশ্চর্যজনক একটি হালুয়া। এটি খুবই কার্যকরী একটি হালুয়া। এই হালুয়াটি যদি আপনি তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা এবং আপনার টাইমিংয়ের সমস্যা থেকে ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ আপনি পাবেন। সম্মানিত দর্শক, উত্তানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা দূর করার জন্য আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়াটির কথা বলবো, যে হালুয়ার ফর্মুলার কথা বলবো, সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে দেশি একটি মোরগ। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন 1 কেজি মেসরি। 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন 250 গ্রাম খাঁটি মধু। 4 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 250 গ্রাম খাঁটি ঘি। 5 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 80টি গোলমরিচ। 6 নম্বরে আপনি সংগ্রহ করবেন 6 গ্রাম পরিমাণ ছোলা বুট। 7 নম্বরে আপনি সংগ্রহ করবেন বড় এলাচ। তো সাধারণ যে এলাচ আমরা ব্যবহার করি, আমরা তরকারির মধ্যে খেয়ে থাকি, সেই এলাচ নয়, আপনি বড় এলাচটা আপনি সংগ্রহ করে নেবেন। তো বড় এলাচ আপনি কি পরিমাণ সংগ্রহ করবেন? 6 গ্রাম পরিমাণ। 8 নম্বরে আপনি সংগ্রহ করবেন 6 গ্রাম পরিমাণ জয়ত্রী। 9 নম্বরে আপনি সংগ্রহ করবেন 50 গ্রাম পরিমাণ জয়ফল। আর এই সমস্ত উপাদানগুলো আপনার নিকটস্থ বাজারে, যেখানে কবিরাজি ঘর রয়েছে, ভেষজ ঘর রয়েছে, সেখানে আপনি পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, আপনি যখন এই 9টি উপাদান সংগ্রহ করে নেবেন, সংগ্রহ করার পরে আপনাকে এই উপাদানগুলো, এই 9টি উপাদান দিয়ে কিন্তু আপনাকে আজকের এই হালুয়াটি তৈরি করতে হবে। তো হালুয়াটি আপনি কিভাবে বানাবেন? এই 9টি উপাদান দিয়ে হালুয়াটি তৈরি করার ফর্মুলা কি, নিয়ম কি, পদ্ধতি কি? তো তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি সর্বপ্রথম যেই মোরগটা আপনি সংগ্রহ করেছেন, সেই মোরগটাকে জবাই করে আপনি সেই মোরগ থেকে গোস্তগুলো আলাদা করে নেবেন। সেখানে কোনো হাড় রাখা যাবে না, সম্পূর্ণ নিরালা গোস্তটা আপনি আলাদা করে একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি 2 নম্বরে যেই উপাদানটি সংগ্রহ করেছিলেন 1 কেজি মেসরি, সেই মেসরিটাকে আপনি একটি পাতিলের মধ্যে নিয়ে হালকা পরিমাণ মতো পানি দিয়ে সেই মেসরিটাকে জাল দিয়ে শিরা বানাবেন। শিরা বানিয়ে আপনি এক জায়গায় রেখে দিবেন। আর গোস্তটাকে আপনি যখন হাড়গুলো আলাদা করে, যখন গোস্তটা আলাদা করবেন, সেই গোস্তটাকে আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ করে একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে আপনার এই সিদ্ধ করা গোস্তটাকে, মোরগের গোস্তটাকে আপনাকে বাটতে হবে। পাটাশিরার মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে আপনাকে একদম মিহিন করে নিতে হবে। আপনি যখন গোস্তটাকে সিদ্ধ করতে থাকবেন এবং মেসরিটাকে আপনি শিরা বানাতে থাকবেন, যখন আগুনে জাল দিতে থাকবেন, সেই ফাঁকে আপনি শেষের যে 5টি উপাদান, গোলমরিচ, ছোলা বুট, বড় এলাচ, জয়ত্রী এবং জায়ফল, এই 5টি উপাদানকে ভালো করে গুঁড়া করে নেবেন। ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে সবগুলোকে একত্রে মিশিয়ে নেবেন। মিশিয়ে একটি বাটির মধ্যে আপনি আলাদা করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি হালুয়াটি কিভাবে বানাবেন? তো আপনি হালুয়াটি পরিপূর্ণভাবে বানানোর জন্য আপনি কি করবেন? এই যে আপনি শিরাটা তৈরি করলেন, শিরাটা একটি পাত্রের মধ্যে রাখবেন। গোস্তটা যে সিদ্ধ করে আপনি ব্লেন্ডার করলেন, সেটা আলাদা আরেকটি পাত্রের মধ্যে রাখবেন। এবং বাকি যে 5টি উপাদান আপনি গুঁড়া করলেন, গুঁড়া করে সেটি আলাদা একটি পাত্রের মধ্যে রাখলেন। এবং আপনার বাকি হলো আপনার মধু এবং ঘি। মধু এবং ঘি সেটাও আপনি আলাদা করে একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। এভাবে যখন আপনি প্রত্যেকটি উপাদান আলাদা করে পাত্রের মধ্যে নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনাকে এখন হালুয়াটি তৈরি করতে হবে। তো এই উপাদানগুলো দিয়ে আপনি হালুয়াটি কিভাবে বানাবেন? বানানোর জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতিল নিয়ে নেবেন। পাতিলটা চুলার মধ্যে বসিয়ে দিবেন, হালকা আগুনের আঁচ দিবেন। চুলার মধ্যে বসিয়ে আপনি সর্বপ্রথম সেখানে 250 গ্রাম ঘি দিয়ে দিবেন। 250 গ্রাম ঘি দেওয়ার পরে সেটা একটু ঝাল দিবেন এবং ঝাল দেওয়ার পরে সেখানে আপনি মধুটা দিয়ে দিবেন। মধু দেওয়ার পরে হালকা আগুনে আপনি জাল দিতে থাকবেন। জাল দেওয়ার পরে
সেখানে আপনি এই গোস্তটা দিয়ে দিবেন। আপনি যে মোরগের যে গোস্তটাকে আপনি ব্লেন্ডার করেছেন অথবা পিষে যেটাকে একদম মিহিন করেছেন সেই গোস্তটা দিয়ে দিবেন। গোস্তটা দেওয়ার পরে আপনি আরও কিছুক্ষণ জাল দিলেন, আবার নাড়তে থাকবেন। জাল দেওয়ার সময় অবশ্যই আপনাকে নাড়া দিতে হবে যেন পাতিলের তলায় লেগে না যায়। তো আপনি নাড়া দিতে থাকবেন, নাড়তে থাকবেন আর উপাদানগুলো দিতে থাকবেন। তো আপনার গোস্তটা দেওয়ার পরে এরপর আপনি দিয়ে দিবেন হলো আপনার যে এই শেষের যে 5টি উপাদান যে আপনি গুঁড়া করে রেখেছিলেন, গোলমরিচ, ছোলা বুট, এরপরে হলো আপনার জয়ফল, জয়ত্রিক, এগুলো যে শেষের 5টি উপাদান, সেই 5টি উপাদান যে গুঁড়া করে একটি পাত্রের মধ্যে রেখেছিলেন, সেই 5টি উপাদানের যে উপাদানগুলো হয়েছে একত্রিত করে সেই উপাদানগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে আপনি নাড়তে থাকবেন, নাড়া দিতে থাকবেন যেন পাতিলের তলায় লেগে না যায়। আপনি নাড়তে থাকবেন আর হালকা আগুনের আঁচে জাল দিতে থাকবেন। যখন দেখবেন এটি হালকা হালকা গাঢ় হয়ে আসছে তখন আপনি কি করবেন, শিরাটা দিয়ে দিবেন। আপনি যে তালমেসির 1 কেজি তালমেসির যে শিরাটা আপনি তৈরি করেছিলেন সেই শিরাটা আপনি সবার শেষে দিয়ে দিবেন। দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। জাল দিতে দিতে যখন দেখবেন এটি হালকা হালকা শক্ত হয়ে আসছে তখন আপনি আরও কিছুক্ষণ জাল দিয়ে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামানোর পরে এটি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যখন দেখবেন এটি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে দেখবেন এটি একদম হালুয়ার মতো শক্ত হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, তৈরি হয়ে গেল আপনার হালুয়া। তো এই হালুয়াটি যখন আপনি এইভাবে এই ফর্মুলায় আপনি তৈরি করবেন, তৈরি করে আপনি প্রস্তুত করে ফেলবেন, এখন হবে আপনার সেবনের পালা। তো আপনি এই হালুয়াটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেবন করবেন বা খাবেন, এই হালুয়াটি খাওয়ার নিয়ম কি? এই হালুয়াটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলায় 50 গ্রাম পরিমাণ, প্রতিদিন সকালবেলায় 50 গ্রাম পরিমাণ হালুয়া আপনি সেবন করবেন। এভাবে নিয়মিত প্রতিদিন সকালে 50 গ্রাম পরিমাণ হালুয়া খেয়ে এই হালুয়াটি আপনি শেষ করবেন। ইনশাল্লাহ এই হালুয়াটি এভাবে তৈরি করে আমি যেই ফর্মুলাগুলো বললাম, এই ফর্মুলাগুলো সংগ্রহ করে আমি যেই নিয়মে বানাতে বললাম সেই নিয়মে বানিয়ে যদি আপনি প্রতিদিন সকালে 50 গ্রাম পরিমাণ খেয়ে আপনি হালুয়াটি শেষ করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিতর যদি কঠিন কোনো সমস্যা না থেকে থাকে, আপনি যদি যৌন রোগী না হয়ে থাকেন, ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত না হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা থেকে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। আপনার টাইমিংটা এখন যে পরিমাণ রয়েছে তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ।